হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধা মাধব ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কৃষ্ণর ডিজাইনার ধুতি এবং কোমরের ঘেরা বানানোর পদ্ধতি। এটি আমি 15 নাম্বার কৃষ্ণর জন্য তৈরি করেছি। এটা আমি আমার কৃষ্ণার মাপে তৈরি করেছি। তোমাদের কৃষ্ণার মেজারমেন্ট অনুযায়ী তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো আমি খুব সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব। ধুতি বানানোর জন্য প্রথমে আমি একই মাপের ফেব্রিক কাট করে নিয়েছি স্কোয়ার শেপের। এই দুটো দিকের মাপ সমান হবে, লম্বাতে 9.5 ইঞ্চ এবং চওড়াতেও 9.5 ইঞ্চ। এবং একই মাপের আমি সাদা কালারের কটন ফেব্রিক লাইনিং এর জন্য কেটে নিয়েছি এবং ধুতির সামনের যে কোঁচাটা হয় তার জন্য আমি 10 ইঞ্চ লম্বা এবং 9 ইঞ্চ চওড়া ফেব্রিক কাট করেছি এবং একই মাপের আমি কটন লাইনিংও কাট করে নিয়েছি। ধুতিটা তৈরি করার জন্য প্রথমে যে কটন ফেব্রিকটা নিয়েছি সেটা ফোল্ড করে নিয়ে ধুতির শেপটা কাট করে নেব। এরকম ট্রায়াঙ্গেল শেপে মুড়ে নিয়ে ফোল্ড করে আমি নিচের দিকটা একটু রাউন্ড শেপে মার্ক করে নিলাম এবং ওপর দিকটাও একটু মার্ক করে নিলাম, করে আমি কাট করে নিচ্ছি। আশা করি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারছো। এবং একই সেটের আমার রাধা রানীর লেহেঙ্গা বানানোর পদ্ধতিও আমার চ্যানেলে আপলোডেড আছে। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। দেখো আমি এখানে লাইনিংটা কাট করে নিয়েছি। এরপর লাইনিংয়ের ওপর আমি আমার মেন ফেব্রিকটা দেব। তো মেন ফেব্রিকের যেটা রাইট সাইড তার ওপর আমি লাইনিংটা বসিয়ে দিয়ে লম্বায় যে লেন্থটা আসছে সেটা আগে আমি স্টিচ করে নেব। এখানে আমি 1/4 ইঞ্চ মেজারমেন্ট আর কি মার্জিন রেখে আমি স্টিচ করে নিচ্ছি। লম্বায় আমি সেলাই করে নিচ্ছি। এবং ওপরের দিকটা আমি সেলাই করব না, ওই দিকটা আমি ওপেন রাখবো সোজা করে নেওয়ার জন্য। এবং যে এক্সট্রা ফেব্রিক থেকে গেছে ওটা আমি আস্তে আস্তে চারদিক থেকে কেটে নেব। তারপর পায়ের কাছে যে রাউন্ড শেপটা আছে সেখানটা আমি ছোট ছোট কাট দিয়ে দেবো, যাতে এটা সোজা করার পর এর ফিনিশিংটা ভালো আসে। এরপর আমি ফেব্রিকটা সোজা করে নেব এবং তার ওপর দিয়ে আমি একটা সেলাই করে নেব। তার ফলে আমি যে সেলাইটা করেছি সেটা ভেতর দিকে হাইড হয়ে যাবে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় পিসটাও আমি স্টিচ করে নিচ্ছি। সেলাই করার পর চারদিকের এক্সট্রা ফেব্রিক কাট করে নিলাম, নিয়ে রাউন্ড শেপের দিকটা আমি ছোট ছোট কাট করে দিচ্ছি পারফেক্ট ফিনিশিং এর জন্য। এরপর আমি একইভাবে ফেব্রিকটা রাইট সাইডে টার্ন করে নিলাম এবং তার ওপর দিয়েও আমি সেলাই করে নেব। সোজা করে নেওয়ার পর আমার সেলাইটা ভেতরের দিকে হাইড হয়ে গেছে এবং তার ওপর দিয়ে আমি আর একবার সেলাই করে নেব। তার ফলে লাইনিংয়ের সাথে আমার মেন ফেব্রিকটা ভালোভাবে অ্যাটাচ হয়ে যাবে এবং ড্রেসটার ফিনিশিংটাও খুব ভালো আসবে। এরপর ওপর দিকে যে এক্সট্রা ফেব্রিক আছে সেটাও আমি আমার লাইনিংয়ের শেপে কেটে নিলাম এবং ওপেন সাইডটাও আমি স্টিচ করে নেব।
স্টিচ করে নেওয়ার পর এবার আমি আলাদা আলাদা ভাবে দুটো ফেব্রিকের প্লিট দেবো। তাহলে দেখতেই পাচ্ছ আমি কিরম ভাবে ধুতিটার প্লিট দিচ্ছি। এইভাবে আমি একটা একটা করে দুটো আলাদা আলাদা পার্টে প্লিট দিয়ে নেব এবং একইভাবে দ্বিতীয় যে ফেব্রিকটা আছে সেটাও আমি প্লিট দিয়ে নিচ্ছি। এটা আলাদা আলাদাভাবে আমি করে নেব, নিয়ে পরবর্তীকালে আমি ওটা একসাথে অ্যাটাচ করে দিলে একটা পারফেক্ট ধুতি তৈরি করে ফেলতে পারবো আমার কৃষ্ণর জন্য। দেখো আমার প্লিট দেওয়া হয়ে গেছে এবং ধুতির একটা পার্ট রেডি হয়ে গেছে এবং একই পদ্ধতিতে আমি পরবর্তী যে পার্টটা আছে আমি দুটো ফেব্রিক কাট করেছিলাম সেটার একটা রেডি হয়েছে এবং দ্বিতীয় পার্টটা আমি একইভাবে সেম পদ্ধতিতে করে নেব। আশা করি তোমরা আমার শেয়ার করা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তাহলে দেখতে থাকো আমি কিভাবে পরবর্তী পার্টটা তৈরি করে নিচ্ছি। আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে। এবার আমি দুটো দিককে মধ্যিখানে অ্যাটাচ করে মাঝ বরাবর আমি স্টিচ করে নেব। তো পারফেক্ট আমার ধুতিটা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর ডিজাইনার ধুতি তৈরি হয়েছে। এরপরে আমি কোচাটা তৈরি করার জন্য সেম ভাবে ফেব্রিকটার সোজা দিকের ওপর আমি লাইনিংটা দিয়ে উপর দিকটা খোলা রেখে বাদবাকি তিনটে দিক আমি 1/4 মার্জিন রেখে সেলাই করে নেব। তারপর আমি সেলাই করে নেওয়ার পর যে এক্সট্রা ফেব্রিকটা চারদিকে বেঁচে আছে সেটা আমি কেটে নেব আর কোণগুলো ভালো করে পারফেক্ট ফিনিশিং এর জন্য একটু কাট করে নেব। তারপর আমি সেটা সোজা দিকে উল্টে নিয়ে ঠিক ভেতর দিকে যে সেলাইটা হাইড হয়ে গেছে তার উপরে আমি আবারও স্টিচ করে নেব।
তারপর আমি এখানেও প্লিট করব। প্লিটটা তোমরা তোমাদের মতো করে করে নেবে। আমি এখানে প্লিটটা একটু বড় বড় করে রাখছি, কারণ যেহেতু এটা ডিজাইনার কাপড়, এখানে কাজটা বেশি, তাই একটু বড় বড় করে প্লিটটা না করলে ড্রেসটা দেখতে ভালো লাগবে না। তোমরা চাইলে ছোট ছোট করেও প্লিটটা করে নিতে পারো। এরপর প্লিটগুলো একটু সাজিয়ে নিয়ে আমি নিচের দিক থেকেও একটা সেলাই করে নেব, যাতে প্লিটটা ঘেটে না যায়, প্রপারলি থাকে। তারপর আমি এটা আমার ধুতিতে অ্যাড করে নেব। ঠিক মিডিলে, যেখানে আমি দুটো পার্ট জয়েন করেছিলাম, ঠিক সেই মিডিল থেকে আমি এই কোচার যেটা তৈরি করলাম সেটা আমি সেলাই করে নেব। খুব সহজ পদ্ধতিতে কিন্তু, এবং খুব অল্প সময়ের মধ্যে তোমরা তোমাদের কৃষ্ণর জন্য বাড়িতে সুন্দর ডিজাইনার ধুতি তৈরি করে ফেলতে পারবে। দেখো আমার ধুতিটা এখানে তৈরি হয়ে গেছে। এবং বেল্টটা তৈরি করার জন্য এখানে একটা কটন ফেব্রিক নিয়েছি, ব্ল্যাক কালারের কটন ফেব্রিক নিয়েছি, এবং এটা দিয়ে আমি একেবারে বেল্টটা তৈরি করে নেব। তো মেজারমেন্ট অনুযায়ী আমি কাট করে নিলাম। তারপর ধুতিটার উল্টো দিকে আমি কটন ফেব্রিকটা রেখে এবার আমি স্টিচ করে নেব। তো প্রথমে একটু ফোল্ড করে নিলাম যাতে ফিনিশিংটা ভালো আসে। তারপর আমি উল্টো সাইডে কাপড়টা রেখে আমি স্টিচ করে নিচ্ছি। এবং শেষের দিকে একটু এক্সট্রা ফেব্রিক হয়ে গেছে বলে আমি কেটে নিয়ে তারপর ফোল্ড করে শেষটাও আমি স্টিচ করে দিলাম। তারপর আমি সামনের দিকে কাপড়টাকে দুটো ফোল্ড করে আমি বেল্টটা তৈরি করে নেব, এবং উপর দিক দিয়ে আরো একবার আমি সেলাই করে নেব। দুবার ফোল্ড করে আমি বেল্টটা কমপ্লিট করে নেব। এটা বানানোর জন্য আমি এখানে 3.5 ইঞ্চ লম্বা এবং 15 ইঞ্চ চওড়া কাপড় নিয়েছি, এবং এর 3টে দিক আমি প্রথমে স্টিচ করে নিচ্ছি। ওপরের দিকটা খোলা থাকবে এবং দুটো চওড়া দিক এবং একটি লম্বা দিক আমি প্রথমে স্টিচ করে নেব 1/4 ইঞ্চ সেলাইয়ের মার্জিন রেখে। তারপর আমি এক্সট্রা ফেব্রিক কাট করে নিয়ে কোনগুলো কাট করে নিলাম যাতে ফিনিশিংটা ভালো আসে। তারপর সোজা দিকে উল্টে আমি এর ওপর দিয়ে আরো একবার সেলাই করে নেব।
এক্সট্রা ফেব্রিক কাট করে এবার এটাও আমি প্লিট করে নেব। ঘেরাটাও আমি একটু প্লিট করে নেব। প্রথমে লক করে দিলাম সেলাইটা, তারপর একটা একটা করে প্লিট করে প্লিট করে এবং সমানভাবে পরপর একটার উপর একটা প্লিট করে নিয়ে ঘেরাটা তৈরি করে নেব। দুটো পার্ট আমি ঘেরাটা দুটো পার্টে করব এবং দুটো পার্টই একই পদ্ধতিতে আমি তৈরি করে নেব। দেখো দুটো আমি তৈরি করে নিয়েছি একইভাবে। এরপর আমি একটা ব্ল্যাক কালারের কটন ফেব্রিক কেটে নিয়েছি এবং এটা বেল্ট করে আটকে দেবো। প্রথমে ফার্স্ট ফেব্রিকটার ওপর রেখে মানে ফার্স্ট যে প্লিট করে যে ঘেরাটা তৈরি করেছি সেটা প্রথমে অ্যাটাচ করব এবং একই সঙ্গে দ্বিতীয় ঘেরাটাও তৈরি করে নেব। প্রথম ঘেরাটা অ্যাটাচ করে নেওয়ার পর দ্বিতীয় ঘেরাটাও উল্টো করে আমি কটন ফেব্রিকটার ওপর আমি বসিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর ঠিক আগের মতো সোজা দিক করে দুটো ফোল্ড করলাম, করে আমি তার উপর দিয়ে সেলাই করে আমি বেল্টটা কমপ্লিট করে নেব। আমার ঘেরাটা তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর ঘেরাটা তৈরি হয়েছে। এখানে তোমরা বেল্টে দড়ি ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে ভ্যালক্রো আটকে নেব। ধুতি এবং ঘেরা দুটোতেই আমি ভ্যালক্রো আটকে নিয়ে আমি ফিনিশিংটা করে নেব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, ভিডিওটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও তোমরা যদি এরকম বিভিন্ন ডিজাইনার রাধা মাধব গোপাল বা যে কোনো ঠাকুরের ড্রেস আমার থেকে কিনতে চাও তোমাদের ঠাকুরের মেজারমেন্ট অনুযায়ী, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার তার ডিটেলস দেওয়া আছে। টাটা।